নমস্কার। প্রকৃতির স্নিগ্ধতা আর সহজ সরল জীবনের সুন্দর পথে হাঁটতে চাইলে বনবিথির আজকের পর্বে স্বাগত জানাই। আমার বাগানে কত নীলকণ্ঠ ফুল হয়েছে, অপরাজিতা যাকে বলে। কত সুন্দর লাগছে। চলুন, আজ আমি আপনাদের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। আলু ও করলার তরকারি। এমনিতে করলা আমরা সাধারণত ভেজেই খাই বা শুক্তো বানিয়ে খাই। আজ আমি আলু আর করলা দিয়ে একটি রেসিপি বানাবো, খুব সুন্দর খেতে লাগে। এজন্য প্রথমেই আমি আলু ও করলাগুলিকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে সরু ফালি করে কেটে নিয়েছি। আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি জলে। করলার বীজ একটিও আমি ব্যবহার করিনি, বীজগুলিকে সব বাদ দিয়ে দিয়েছি। দেখুন, এদিকে সমস্ত মশলাও আমি রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, লবণ, যা যা লাগে। এবার জল থেকে আলু করলাগুলিকে তুলে নিয়েছি। খানিকটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব, যাতে কিছুটা জল বেরিয়ে যায়। রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে লবণ হলুদ মাখিয়ে রাখলে রান্না হতে বেশি সময় লাগে না। ভালোভাবে মাখিয়ে মিনিট 10 রেখে দেব। চলুন এবার রান্নায় চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার এর মধ্যে প্রথমে আমি করলাগুলিকে দিয়ে ভেজে নেব। অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, মিনিট 5। মিনিট 5 পর ফিরে এসে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। এইভাবে বারবার নাড়াচাড়া করে করলাগুলিকে ভেজে নেব। অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস হিসেবে করলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম আমাদের বাড়িয়ে তোলে। করলার রস লিভারের কার্যকারিতা উন্নত করে, শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়। তাহলে তো করলা খাওয়া যেতেই পারে। ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে তোলে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে দেখে নিই। করলা বা উচ্ছে একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়, হজম শক্তির উন্নতি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, লিভার পরিষ্কার রাখতে, ওজন কমাতে দারুণভাবে সাহায্য করে। এটি ফাইবার, ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে। দেখুন, এইভাবে যেগুলি একটু বেশি ভাজা হয়ে গেছে সেগুলিকে আমি তুলে নিচ্ছি। যাতে সমানভাবে সবগুলি ভাজা হয়ে যায়, বেছে বেছে তুলে নিচ্ছি। করলাতে থাকা পলিপেপটাইড পি এবং চারেন্টিন নামক যৌগ রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। খুবই সহজলভ্য একটি সবজি।
বাজারে সহজেই কিনতে পাওয়া যায়। করলার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং ব্রণ কমাতে সাহায্য করে। কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় নিয়মিত করলা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। করলা আমাদের পেটের গ্যাস অম্বল কমাতে সাহায্য করে, হজম প্রক্রিয়া উন্নত করে। এখানে আরেকটা কথা বলে রাখি, দুপুরে লাঞ্চের মেনুতে যদি এই করলার তরকারি থাকে তাহলে সেদিন অম্বল না খাওয়াই ভালো। দেখুন, এইভাবে আমি একে একে সমস্ত করলাগুলি ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কতটা কি সেদ্ধ হলো, এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখি নাড়াচাড়া করে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা শুধু করলা দিয়েই সবজিটি বানাতে পারেন। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এই রান্নাটি একটু অন্যভাবেই আজ করেছি। সাধারণত পেঁয়াজ ভেজেই করা হয়, আমি পেঁয়াজগুলো পরেই দিলাম। এতেও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পরে ফিরে এলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়ে রান্নাটি করতে হবে। খানিকটা জল দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। আবারও খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যাতে ভালোভাবে আলুগুলি সেদ্ধ হয়ে যায়। খানিকটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি। সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব।
করলা এক্ষেত্রে বলে রাখি, করলাগুলি আগে থেকে ভেজে রাখলে তরকারির তেতো স্বাদ অনেকটাই কমে যায়। রান্নাটি খেতেও বেশ উপাদেয় হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই মিনিট 2 কি 3। দেখুন বাকি জলটুকুও শুকনো হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাঝে মধ্যে আপনারা দুপুরের লাঞ্চের মেনুতে করলার তরকারি বানিয়ে খেতে পারেন। মুখের রুচি ফেরাতে করলা বেশ কার্যকরী ভূমিকা রাখে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। ফিরছি আগামী পর্বের আরও একটি উপকারী ভিডিও নিয়ে। ধন্যবাদ।